বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। না বাবা, আমি তো আবার শাড়ি ঠাড়ি পরি না। আমি একবারই শাড়ি পরেছিলাম, সে বহু বছর আগে সরস্বতী পুজোর দিন। সেদিন আমি আমার উল্টে পড়েও গেছিলাম, আবার আমার শরীরও খারাপ হয়েছিল। আর শাড়ি কবে পরেছি, হ্যাঁ ফটোশ্যুট করেছিলাম, মানে খুব ইচ্ছা জেগেছিল শাড়ি পরে একটু ফটো তুলবো, একটু রিলস করব, তখনই। কিন্তু কেন বা বলছি, আমাকে আর কে বলবে? আমি তো আর অত দেখতে ভালো না, মোটা রোগাও না, স্লিমও ট্রিমও না, সুন্দরীও না, কি তাই তো? তা বুঝতেই পেরেছ কি নিয়ে কথা বলতে চলে এসেছি। ইয়েস, যেটা ভাইরাল হয়ে গেছে, যে এই কন্ট্রোভার্সিটা। আর আমি সব থেকে লেট এই ব্যাপারে, আমি সব থেকে লেট কথা বলছি। এই যে বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন স্যার, এবার বলি যাকে নিয়ে কন্ট্রোভার্সিটা হচ্ছে, তো রিজু বিশ্বাস। দেখো, রিজু বিশ্বাসকে আমি আগে ওর একটা সিরিয়াল দেখতাম, সেটা আমার ভালো লাগতো, সেটা অস্বীকার করবো না যে ভালো লাগতো না, ভালো লাগতো। যে তোমায় আমায় মিলিয়ে গানটাও খুব পপুলার হয়েছিল, মিশে যাবে তোমায় আমায় মিলিয়ে, এরকম সামথিং লাইক গানটা ছিল। ওখানে যে হিরোইনটা ছিল রুষা চ্যাটার্জি ছিল। সো হ্যাঁ, রিজু বিশ্বাসকে নিয়ে অনেক এরকম আমিও শুনেছি আর কি, মেয়েদের সাথে কথা বলে, এই চ্যাট করে। কিন্তু এই যে এই পার্টিকুলার লাইনটা, বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি, সো মানে এটা আরও ইউনিক ব্যাপার হয়ে গেল। এই লাইনটা এত ভাইরাল হয়েছে, হতে পারে সে মেয়েদের সাথে কথা বলে, চ্যাট করে, অন্য আরও কথা বলে আর কি, আরও কিছু কথা বলেছে হয়তো, আর অনেকে তো চ্যাট ফ্যাটও দেখাচ্ছে। তো কিন্তু এই যে এইটা যে ট্রেন্ড হয়েছে, বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি, দ্যাট ইজ ভেরি ইউনিক। ব্যাপারটা হলো, রিজু বিশ্বাস নিয়ে আমিও শুনেছি যে আমাদের একজন, মানে আমার মার ছোটোবেলার যে বন্ধু, তার যে মেয়ে, মানে বহু বছর আগের কথা আর কি বলছি, তো তার মেয়ে মিডিয়া লাইনেই মনে হয় কাজ, হ্যাঁ মিডিয়া লাইনেই ছিল। তো সে আমাদেরকে বলেছিল যে, তখন এই কথা উঠেছিল এই রিজু বিশ্বাস নিয়ে, রুষা চ্যাটার্জির সাথে, মানে রুষা যে হিরোইন ছিল এই তোমায় আমায় মিলিয়েটা। সো ওখানে মানে বলছিল আর কি যে ও একটু মানে ফ্ল্যাট করে, কিংবা রুষা খুব রেগে গেছে ওর উপরে, রুষার সাথেও মানে কিছু গণ্ডগোল হয়েছিল, তো এরকম শুনেছিলাম। কিন্তু এখন যে এই ব্যাপারটা এতটা হয়ে গেছে, তো সেটা একটু অবাকই লাগছে আর কি। ব্যাপারটা অবাক লাগছে যে এই লাইনটা, অনলি দিস লাইন ইজ ফোকাস। তো মাঝখানেও একটা দেখো, জিতু কমল আর এই দিতিপ্রিয়া নিয়েও একটা কন্ট্রোভার্সি হয়েছে, সেই নিয়েও আমি বলেছিলাম। তো আমি যেটা বলবো সেটা হলো, দেখো আমি মেয়ে বলেই যে, মানে মেয়ে বলেই যে মেয়ের হয়ে কথা বলবো, কিংবা এখন একটা আমি রিজু বিশ্বাসকে সাংঘাতিক বাজে কথা বলে দেবো, সেটাও না। অবভিয়াসলি রিজু বিশ্বাসের দোষ তো আছে, এইভাবে মেয়েদের সাথেও চ্যাট করেছে, যাই হোক। তো আমি একটাই কথা বলবো যে ভাই, এক হাত সে তালি নেই বাসছি। তো আমি একটু অন্যরকম কথা বল, ঠিক আছে? ওই ছাদের দরজাটা খালি বন্ধ হয়ে আছে। আমি এটাই বলবো, অবভিয়াসলি রিজু বিশ্বাসের দোষ আছে, কোনো ওই যে বললাম তো, এক হাত সে তালি নেই বাসছি। তো তেমনই আমি বলবো যে কেউ যদি কারোর মানে মেসেজে অফেন্ডেড হয় বা কিছু হয়, তো তখনই তো সে স্টপ করে দেবে, তাই না? তো তখনই এরকম যদি কিছু হয়, তখনই স্টপ করে দেওয়া উচিত। মানে তখনই কোনো স্টেপ নাও, নয় ব্লক করে দাও, নয় কথা কেন মানুষটার সাথে কথা কেন বলবে। তারপরে এত মেয়েদের সাথে যে বলছে, কথা বলেছে, তারাও বা কথা কেন বলেছে, এটা আর কি, মানে আমার ভিউ। আমি ডিউ রেসপেক্ট, আমিও একজন মেয়ে, আমিও একজন মহিলা। তো আমি বলবো, এই যে মেসেঞ্জার বলো, হোয়াটসঅ্যাপ, এই যে চ্যাটিং ব্যাপার এখন উঠেই গেছে। এখন অত ওইসব চ্যাটিংয়ের জমানা নেই, তাও লোকেরা করে চ্যাটিং। তো আমার তো ভীষণ বিরক্তি লাগে যে কাউকে যদি আমার মেসেজ করতে হয়, যে টাইপিং, ভীষণ আমার বিরক্তি লাগে। তো আমি বলি, ইটস ভেরি ডেঞ্জারাস এই যে হোয়াটসঅ্যাপে কথা বলা। হোয়াটসঅ্যাপেও যাদের আমরা চিনি তাদের সাথে, আর এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, কাউকে আননোনকে কখনো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া উচিত না। সো এই যে মেসেঞ্জারে এই ব্যাপারটা, মেসেঞ্জারে কথা বলা একদমই উচিত না। কেউ যদি তোমার ফ্রেন্ড হয়ে যায়, ফ্রেন্ড হয়ে থাকো। আমাকে যেমন, আমি একটা প্রচণ্ড এই জন্য আমাকে অনেকে আনফ্রেন্ডও করে দেয়, কিংবা ইনস্টাগ্রামে অনেকে আনফলো করে দেয়। একটা ব্যাপার আছে, আমি যদি ধরো কাউকে ফলো করি, আমি এটা নোটিস করেছি, তারা মেসেজে কথা বলতে আসে, তারা বলে হাই হ্যালো করে। আমি তো স্ট্রিক্টলি আমি কারোর সাথে মেসেজে আমি কথা বলবো না, মানে আননোন কারোর সাথে। এই যে মেসেঞ্জার বলো, ইনস্টাগ্রামের যেটা মানে ডিএম বলে, যেটাকে ডিএম বলে, তো তারপর তারা ডিসইন্টারেস্ট হয়ে তারা আমাকে আনফলো করে দেয়। আমি তো অনেককে আবার আমি ব্লকও করে দিই, যারা তারা মেসেজ করে যাচ্ছে।
আমি রিপ্লাই দিচ্ছি না, তাও মেসেজ করে যাচ্ছে, আমি তো ব্লকই করে দিই। তো এইটাতে মেসেঞ্জারে কিন্তু কাউকে রিপ্লাইও দেওয়া উচিত না, কথাও বলা উচিত না। তো এটা টু সাইডেড, এটাই আমি বলতে চাই। তো জানি না, হয়তো ভুল বললাম না ঠিক বললাম, আমার মতামত আমি প্রকাশ করলাম। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।